অনেক কিছু আমরা দেখতে পেলাম, কিন্তু এখনো কেন, কার ইঙ্গিতে, কিসের ইশারা এই ইন্টারিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ম্যাপ ঘোষণা করছেন না? মিডিয়ার স্বাধীনতার নামে চলেছিল অত্যাচার, অবিচার। আল্লাহ পাকের কাছে পবিত্র জুম্মার দিনে যারা অতীতে 16 বছর নিজদের কথাগুলো শুনেও, আমাদের কথাগুলো শুনেও লিখতে পারেন নাই, মিডিয়ার স্বাধীনতার নামে চলেছিল অত্যাচার, অবিচার। সংবাদপত্রের স্বাধীনতার নামে ছিল আপনাদেরকে হয়রানি করা। ডিজিডিএফআই, এনএসআই ছাড়া, তাদের রিকমেন্ডেশন ছাড়া আপনাদের কোনো কথা, আপনাদের লেখা, আমাদের কথাগুলো আপনারা লিখতে পারেন নাই। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, জনতার আন্দোলনের এবং বিগত দিনে তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলের সমর্থনে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে আপনাদের লেখার স্বাধীনতা, প্রকাশ করার স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই। আপনার দাবি করেছে নির্বাচন তড়িৎ গতিতে দেওয়ার জন্য। 9 মাস অতিবাহিত হতে যাচ্ছে, অনেক দিন চলে গেল, অনেক কিছু আমরা দেখতে পেলাম, কিন্তু এখনো কেন, কার ইঙ্গিতে, কিসের ইশারা এই ইন্টারিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার জনগণের একটি সুষ্ঠু নির্বাচনের ম্যাপ ঘোষণা করছেন না? অনেকেই বলছেন আগে সংসদ নির্বাচন, আগে উপজেলা ইউনিয়ন নির্বাচন হোক, গণপরিষদের নির্বাচন হোক। কিন্তু আমরা যারা অতীতে আন্দোলন সংগ্রামে ছিলাম, যারা হাসিনার কাছে যে অধিকারটুকু ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকারটা ফিরিয়ে আনার জন্য, দিনের ভোট দিনে করার জন্য, আর যেন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, সেই জন্য আন্দোলন করে বিএনপি থেকে 5000 এবং জুলাই বিপ্লবে 1000 খানিক ছাত্রের যে রক্ত বিসর্জন দিতে হয়েছে, সেই ভোটাধিকারটা ফেরত চাইছি। আমরা আপনার কাছে অন্যায় কিছু চাচ্ছি।